৩৫ বছর পরে আমাদের বাংলাদেশে আবারও নির্বাচন হচ্ছে। এটা সরকার সিলেক্ট করার কোনো নির্বাচন নয়, রাষ্ট্রপতি সিলেক্ট করার নির্বাচন। আগে যিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। ওনার মেয়াদ সম্ভবত আরও ২ বছর ছিল, ২০২৮ সাল পর্যন্ত সম্ভবত ওনার মেয়াদ ছিল। তিনি অসুস্থ থাকার কারণে নিজে সেখান থেকে সরিয়ে নিয়েছে। রাষ্ট্রপতি সিলেক্ট করার জন্য আজকে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন হবে। এই নির্বাচনে যেই দুইজন অংশগ্রহণ করবে, একজন হচ্ছে ১১ দলীয় সেই ঐক্যের কর্নেল অলি আহমেদ এবং বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। যারা ভোট দেবেন ৩৪৯ জন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। দুইজনের থেকে যে কোনো একজনকে সিলেক্ট করার জন্য তাদের মূল্যবান ভোট দিতে পারবে। সাধারণ কোনো মানুষের ভোটাভোট এটা নয়। এই ভোটে অংশগ্রহণ করবে শুধু সংসদ সদস্যরা। আজকে বেলা ২টা থেকে ধরে বিকাল ৫টা পর্যন্ত ভোটের কাজ চলতে থাকবে। আলোচনায় আছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম সাহেব। তিনি তো এখন আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে নেই, তিনি আছেন স্বতন্ত্রের মধ্যে। তিনি ভোট দিবেন কিনা, কাকে ভোট দিবে, এটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, নিউজ 24 সেই চ্যানেল থেকে এই নিউজটাকে করা হয়েছে। আসুন নিউজ 24 সেই চ্যানেলের মধ্যে এই নির্বাচনকে ঘিরে কি জানানো হয়েছে, কি বলা হয়েছে, সেই কথাগুলোকে শুনে আসি। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের বহিষ্কৃত এমপি সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম সাহেবকে নিয়ে কি কথা বলেছেন সেটাও শুনে আসি। তারপরে আমি কিছু কথা আপনাদেরকে বলছি। রাষ্ট্রপতি নির্বাচনে কি ভোট দেবেন? জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল প্রকাশ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ সকাল ১১টা বেজে ৩৯ অনলাইন ডেস্ক। ৩৫ বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। আজ বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোটারদের মধ্যে সাতক্ষীরা -৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্যের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, ফলে তিনি দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন। তবে এখন পর্যন্ত কাউকেই সমর্থনের সিদ্ধান্ত নেননি গাজী নজরুল। এমনকি শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কিনা সেটিও নিশ্চিত করেননি তিনি। গাজী নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কিনা, কাকে ভোট দেব, এখনও সিদ্ধান্ত নিইনি। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোট দেওয়া এবং প্রার্থী বেছে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম -৪ আসন শূন্য থাকায় নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় গাজী নজরুল ইসলাম সহ ৮ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন চাওয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দিতে যান কিনা এবং গেলে কাকে সমর্থন করেন তা নিয়েও থাকছে বিশেষ নজর। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো নিউজ 24 সেই চ্যানেলের খবরটাকে শুনেছেন, কিভাবে এই প্রতিবেদনটার মধ্যে তুলে ধরা হয়েছে, কিভাবে কথাগুলোকে বলা হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করেছে দুইজন, একজন হচ্ছে কর্নেল অলি আহমেদ, আরেকজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দলীয় ঐক্যর জোট থেকে কর্নেল অলি আহমেদ অংশগ্রহণ করেছেন এবং বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অংশগ্রহণ করেছেন। ৩৪৯ জন তাদের মূল্যবান সমর্থন জানাবেন। গাজী নজরুল ইসলাম সাহেব কাকে সমর্থন জানাবেন, কিংবা তিনি অংশগ্রহণ করবেন কিনা, কাউকে সমর্থন করবেন কিনা, এটাও এখন আলোচনার বিষয়। আজকে বেলা ২টা থেকে ধরে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের কাজ চলতে থাকবে। ৫টার পরে হয়তো আমরা আজকেই জানতে পারবো বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছে কে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কর্নেল অলি সাহেব। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ফলাফল আসার আগ পর্যন্ত আপনি কি মনে করেন, আপনার মনের ধারণা কি, রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কে, আপনার কাছে কি মনে হয়? কিংবা ভোট দেওয়ার সক্ষমতা থাকলে আপনি কাকে আপনার মূল্যবান ভোট দিয়ে রাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট করতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নাকি কর্নেল অলি আহমেদ স্যারকে? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।